হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিওতে আবার। তো আজকে অ্যাকচুয়ালি পুজোতে যে রিলিজ হয়েছে যে মুভিগুলো সেগুলো নিয়ে ডিসকাশন করতে চলেছি। তো ফার্স্টে আমি যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে রক্তবীজ 2। রক্তবীজ 2 নিয়ে আমি ডিসকাশন করব। ফার্স্টেই বলবো যে রক্তবীজ 2 350+ স্ক্রিনে রিলিজ করেছে, কিন্তু কিন্তু সত্যি কথা বলতে কি এর ফার্স্ট হাফ যেভাবে একটা ইন্টারেস্টিং পার্ট দিয়ে স্টার্ট হয়েছিল, বাট অ্যাট দ্য এন্ডে কিন্তু মুভিটা পরের দিকে আস্তে আস্তে খেয়ে হারিয়ে ফেলে এবং সব কিছুকে জোগাড় করতে গিয়ে মুভিটা মুভিটা সেরকমভাবে কিন্তু সুবিধার করতে পারেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নন্দিতা রায় শিবপ্রসাদ মুখার্জির যে সিগনেচার থাকে, যে এই মানে যেটা হচ্ছে এই দুটো মানুষের যে সবচেয়ে যে স্টোরি, ইমোশন, ফ্যামিলি ড্রামা সব কিছু থাকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছিল না, তো দেখা যায়নি। যাই হোক, তো যেটা হচ্ছে সবচেয়ে পেনফুল মুভমেন্ট। এবং এবং আমি জানি যে পুজোতে হয়তো নামে চলে যাবে পুরো মুভিটাতে, কিন্তু আলটিমেটলি এন্ডে কারণ এইসব রক্তবীজ বা বহুরূপের ক্ষেত্রে ঠিক আছে ভাই, 2 কোটি 3 কোটি 4 কোটি মুভি, তো ওটা মোটামুটি রিকভার করে হয়তো হিট করে যাবে। বাট এটা আমার মনে হচ্ছে 5 to 6 ইয়ারের মুভি, কারণ এটা দুটো বড় বড় সুপারস্টারকে নিয়ে আসা হয়েছে, দুটো স্টারকে নিয়ে আসা হয়েছে, প্লাস নায়িকাও দুটো রয়েছে এবং একটু স্কেলটাও হাই বানিয়েছে এবং বাজেটও বেশি আছে। তো আমার মনে হয় যে শুধু পুজোতেই হচ্ছে মুভিটা, পুজোতে যে নেক্সট উইক সানডের মধ্যেই রিকভার করতে হবে, কারণ বাংলা সিনেমাতে এত স্পেস নেই বা অত সিঙ্গেল স্ক্রিন নেই বা অত হাইফাই লেভেলের নেই যে হ্যাঁ কিছুটা প্লেক্সে প্রাইস বাড়িয়ে রেখেছে বা সিঙ্গেল স্ক্রিনে কিছুটা প্রাইস বাড়িয়ে রেখেছে, তার মানে এই নয় যে সিনেমাটা হচ্ছে বিশাল বড় একটা ইনকাম করবে। 5 কোটি 6 কোটি 7 কোটি টাকা ইনকাম করে নেবে পুরো সিঙ্গেল স্ক্রিন এবং মিলিয়ে 10 দিনে পসিবল নয়। তো যতই যাই বলে দিক ঠিক আছে, তো এটা এবং 356 370 60টা শো নিয়ে, তো এবং এবং সত্যি কথা বলতে গিয়ে অন্যান্য গতবারের থেকে মানে শিবপ্রসাদ মন্দিরের ফার্স্টেই বলেছি দুটো হচ্ছে মানে দুটো যে রয়েছে শিবপ্রসাদ মন্দিরের সবচেয়ে উইক স্টোরি। হ্যাঁ, ক্লাইম্যাক্স ভালো লেগেছে বাট নট আপ টু দ্য মার্ক। তো আমার যেটুকু মনে হয় যে সিনেমাটা হয়তো এভারেজ টু হিট হতে পারে যদি যদি 2-3 সপ্তাহ চলতো এবং যদি কোয়ালিটি ভালো থাকতো, এটা সুপার হিট হওয়ার মতো। যেহেতু একটা সিকুয়েল একটা কাজ করছে, যে সিকুয়েল রক্তবীজ সুপারহিট এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসে এবং এরকম ডিরেক্টরের হাতে মুভিটা ডেফিনেটলি ভেবেছিলাম যে মানে এক্সপেকটেশন হাই ছিল, তো যাই এক্সপেকটেশন মিট করতে পারেনি। তো এরপর আসছি রঘু ডাকাত, এই পুজোতে সবচেয়ে বড় বিগ বাজেটের মুভি। যাই না, আই থিঙ্ক এটা হয়তো 12 থেকে 15 কোটি টাকার মিনিমাম, 12 থেকে 15 কোটি, কারণ প্রমোশনে প্রায় 4 থেকে 5 কোটি প্লাস হচ্ছে খরচা করেছে। তো এই মুভিটাতে হচ্ছে মানে সত্যি কথা বলতে কি মুভিটার এটা যেমন রক্তবীজের ফার্স্ট হাফটা খুব ভালো ছিল, এইখানে হচ্ছে সেকেন্ড হাফটা ভালো, ফার্স্ট হাফটা একদমই ভালো লাগেনি। কিন্তু পুরো মুভিটাতে হচ্ছে এক পেসে হচ্ছে গ্রাফিক্স প্লাস হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর দেবের ক্রেডিট রয়েছে, তার সাথে অনির্বাণের হচ্ছে অসাধারণ অ্যাক্টিং এবং হচ্ছে সোহিনীর হচ্ছে ডুয়েল অ্যাক্টিং যেটা রয়েছে সেগুলো হচ্ছে খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর ওয়ার্ক করেছে। এটা আগেও বলেছি, রিভিউতে পেজে দেওয়া আছে, দেখে নিও পারলে। তো এক্সপেকটেশন এটারও ছিল খুব হাই এবং এটা প্রায় যা মনে হচ্ছে হিউজ বাজেটের মুভি। কিন্তু সত্যি কথা বলতে কি এত অফার চালিয়েও কিন্তু সিনেমাটা সেভাবে সুবিধা করতে পারেনি। বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে, কর্পোরেট বুকিং, বাল্ক বুকিং করেছে, তারপরে হচ্ছে হইচই সাবস্ক্রিপশন ফ্রি দিয়েছে, কিন্তু এসবিএফ এর আন্ডারে এত কিছু অফার দেওয়ার পরও কিন্তু সিনেমাটা যেহেতু ফার্স্ট হাফটা খুবই মানে ল্যাগ করেছে এবং সেকেন্ড হাফটাও যে বিশাল কিছু আপ টু দ্য মার্ক, যুদ্ধের একটা লড়াই, যুদ্ধটাকে জাস্ট একদম যাচ্ছেতাইভাবে মানে সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে অ্যাকশনটা, এবং হচ্ছে সেকেন্ড উইক পয়েন্ট হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা মানে সত্যি কথা বলতে কি যেটার কোনো হ্যাঁ মানে কি বলবো, যে রঘু ডাকাত শুধু নামটাকে ইয়ে করেছে, হিস্টোরিকে রিপিট করতে পারেনি, জাস্ট ইউজ করেছে। তো এবং সেরকম কিছুই নেই যে মাল মশলা যেটা লোকে হচ্ছে এক্সাইটমেন্টে যাবে, শুধুমাত্র টাইটেল কার্ড, হ্যাঁ দেবের টাইটেল কার্ড এবং দেবের নামটা এবং হাই বাজেটের মুভি, এটুকুই আছে। তো এত কিছু করার পরও কিন্তু বিশাল কিছু কিন্তু সিনেমাটা আই থিঙ্ক ইনকাম করতে পারবে না, বাড়িয়ে বলবে আমি জানি, কিন্তু বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পার ডে এভারেজ 50 থেকে 60 লাখ করে, হয়তো 5 থেকে 6 কোটি টাকা, হ্যাঁ ডেফিনেটলি 5 থেকে 6 কোটি টাকা নেক্সট উইকের মধ্যে হয়তো। দশমীর পরই তারপর যেহেতু আবার উইকেন্ড শুরু হচ্ছে, তো অলমোস্ট 5 কোটি টাকার মতো ইনকাম করে দেবে। বাট 15 কোটি টাকা রিকভার করা কোনোদিনই পসিবল নয়, এবং এটাকে নিয়ে এবং তখন হায়দার ওরা বাজেট কমিয়ে দেবে এবং দেব ফ্যানরা, যেটা আমরা এখন গালিতে আসবে, যে বাজেট কমিয়ে দেবে বা বাজেট অ্যামাউন্ট বাড়িয়ে বলবে, এবং ফ্লেক্স কালেকশনের জন্য ওয়েট করে ফ্লেক্স কালেকশন যদি
2 কোটি দেয় সেটাকে 20 কোটি করে দেবে, যেটা হচ্ছে সবচেয়ে বাজে লাগে। মানে কাউকে ছোটো করা ঠিক নয়, কিন্তু দেবের সিনেমা যদি সবচেয়ে যেটার জন্য খারাপ হচ্ছে সেটা হচ্ছে দেব বাড়িয়ে বলছে, যেটা বাংলা সিনেমাকে চুরি করা, যেটা আমার পার্সোনালি এই দেব ফ্যানরা যেটা চুরি করছে এবং সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলছে এবং এক্সেসিভ প্রোডাকশন হাউসটা এক্সেসিভ বাড়িয়ে বলছে। আশা করছি এসবিএফের কাছ থেকে একটু আশা করবো না। তো এবার নেক্সট থার্ড মুভি হচ্ছে যত কাণ্ড কলকাতায়। এই মুভিটা হচ্ছে অনেক ধরের মুভি এবং হচ্ছে কোনোরকম প্রমোশন করেনি এবং এটা মুভিটা অনেক আগেই বেরোনোর কথা ছিল, যাই হোক অনেক পরে বেরিয়েছে। তো মুভিটার মধ্যে নতুনত্ব হচ্ছে অনেক কিছু, যেটা ফেলুদাতে অনেক মুভিতে দেখা যায়নি এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা হচ্ছে ফেলুদার স্টাইলে মুভি করেছে, বাট ফেলুদার হচ্ছে একটা অন্য ক্যারেক্টার হিসাবে ইউজ করেছে, কারণ এখানে মেনটা হচ্ছে তোপসে, এখানে মেন ফেলুদার এন্ট্রি অনেক পরে হবে। এবং এই মুভিটাতে হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো কিন্তু নতুন ফার্স্ট টাইম দেখা গেছে এবং অনেক জিনিস আছে বোরিং লেগেছে, বাট এরও ক্লাইম্যাক্সটা সেমভাবেই ক্লাইম্যাক্সটা ততটা এনজয়েবল হয়নি। তো ক্লাইম্যাক্সটা একটু বেটার হতে পারতো হয়তো। তো যাই ক্লাইম্যাক্স ছাড়াও কিন্তু পুরো মুভিটা বাকি সবই ঠিকঠাকই আছে, প্রত্যেকটা ক্যারেক্টারে অ্যাক্টিং ভালো আছে, সবাইকে স্পেস দিয়েছে, কিন্তু তবুও এই মুভিটা আমার মনে হচ্ছে কোথাও হয়তো বাকি আগের দুটো থেকে একটু বেটার আছে আমার মনে হয়। স্টোরি তো এটা সত্যজিৎ রায়ের মতো লেভেলের, মানে এত গড লেভেল, এত হাইফাই লেভেলের একটা স্টোরি রাইটার, তো স্টোরি নিয়ে কোনো কথা উঠবে না। তো ডিরেকশনটাও ঠিক আছে, স্টোরি খারাপের মধ্যে ছিল অনেক ধর, এবং পুরো সিনেমাটাই হচ্ছে ওর শ্যুট করতে পারেনি, তার কিছু ডিওপি এবং হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলে করেছে, তো কিছুটা জায়গায় অবশ্যই ফ্ল দেখা গিয়েছে। তো সেই জন্য হচ্ছে আমার মনে হয় যে এই মুভিটা বাকি দুটো থেকে বেটার, কারণ যদি আমি দেখি রক্তবীজ 2 বা হচ্ছে রঘুটাকা থেকে বেটার, বাট হল এতটাই কম পেয়েছে যে কতটা কি রিকভার করবে আমি নিজেও বুঝতে পারছি না। আর তো তবে আমার ভালো লেগেছে সিনেমাটা এবং একটু নতুনত্ব রেখেছে, যেখানে তোপসে কিন্তু মেন লিড হিরোইনে কাজ করেছে এখানে ফেলুদাকে সাইডে রেখে। আর যেটা হচ্ছে এবার 4 নম্বর মুভি, সেটা হচ্ছে দেবী চৌধুরানী, বুম্বাদা শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী। এটা হচ্ছে এই বছরে হচ্ছে দুর্গাপুজোর সবচেয়ে হয়তো ডার্ক হর্স যেটাকে বলে, লাস্ট 2 বছর যেটা হচ্ছে রক্তবীজ এবং বহুরূপ দেখিয়েছিল, এবারে কিন্তু ডার্ক হর্স হচ্ছে দেবী চৌধুরানী। ফার্স্ট উইকে শো যদিও 226টা পেয়েছে, হয়তো বিশেষ কেউ ভাবছে ট্রেন্ডিং আসছে না, বাল্ক বুকিং করছে না কর্পোরেট বুকিং, বাট বিশ্বাস করো স্টোরি দেখা যায়, সমস্ত কিছু দেখা যায় দেবী চৌধুরানী মুভিটা, কারণ এই স্টোরি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ স্টোরিটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্টোরি, তো ডেফিনেটলি এটা নিয়ে কোনো কাটাছেড়া করেনি এবং পুরো মুভিটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে ভবানী পাঠককে কিন্তু এখানে ডাকা দেখিয়েছে এবং হচ্ছে শ্রাবন্তীকে হচ্ছে দেবী চৌধুরানী দেখিয়েছে, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী, এবং প্রত্যেকটা জিনিসই এখানে গান থেকে শুরু করে সব কিছু ওয়ার্ক করেছে এবং কম বাজেটের মধ্যে কনস্ট্যান্ট রেখেছে। 3 থেকে 5 কোটি টাকার হয়তো মুভি, হয়তো ম্যাক্সিমাম, সেটাও ম্যাক্সিমাম হবে। তো তাতেও কিন্তু যেভাবে কনস্ট্যান্ট রেখেছে এবং যেটাকে হচ্ছে 3 থেকে 4 কোটি টাকার মুভি, তো আশা করছি এটা হচ্ছে সেকেন্ড উইক থেকে কিন্তু হিউজ শো পাবে, কারণ এই মুভিটা হচ্ছে মন ছুঁয়ে যাওয়ার মতো এবং এই বছর দুর্গাপুজোর সবচেয়ে বেস্ট মুভি এবং সবচেয়ে বেশি কালেকশন করবে আই থিঙ্ক। এবং এই সিনেমাটাতে সত্যি কথা বলতে কি খুঁজে পাওয়া খুব চাপের হয়েছে, কারণ এটা হচ্ছে যেমন শুরুটাও যেমন এটা ক্লাইম্যাক্স সিনে অ্যাকশনও সেরকম, অ্যাকশন হোক, মিউজিক হোক, এভরিথিং এখানে ফাটিয়ে দিয়েছে শ্রাবন্তী বুম্বাদার অ্যাক্টিং, এবং তার সাথে সাইড ক্যারেক্টারটাও যে অ্যাক্টিং, কিঞ্জল, অর্জুন, এদের সবারই যে অ্যাক্টিংটা রয়েছে, সে অ্যাক্টিংটা দেখার পর যে কোনো মানুষেরই বলবে যে এই মুভিটা সত্যি কথা বলতে কি একদম একটা এরর ফ্রি ওয়ান টাইপ অফ, মানে একটু হয়তো এরর, কিন্তু বাট ওটাকে আমরা ধরি না, ঠিক আছে, এরর ফ্রি একটা মুভি। এবং এবছর পুজোতে ডার্ক হর্স, এবং এটাই আমার মনে হয় যে লং রানে এবং কালী পুজোর পর্যন্ত হয়তো দেখা যাবে, হয়তো টপ বা টপ 2 এর মধ্যে হয়তো ফার্স্টও থাকতে পারে বা সেকেন্ড থাকতে পারে। সেকেন্ড উইকের শোটা কীরকম কী হয় সেটা দেখা যাক, এবং প্রমোশন খুব ভালো হয়েছিল, তো দেখা যাক। এবং তোমরা দেখো কোন সিনেমাটা তোমাদের কেমন লাগলো সেটা বলো, এবং তোমার মনে হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যদি চ্যানেল নতুন হও ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো দেখো, দুর্গাপুজোর আনন্দ করে কাটাও। টেক কেয়ার, টাটা, বাই বাই।